এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো, মাইয়া পাইছে ভালো বাবার সন্তান। ঘরে আসার পর 1 বছর 2 বছর 2টা কন্যার মালিক হয়ে গেল, আবার কন্যা আবার কন্যা, এভাবে কন্যা। ওই লোকটা চায় একটা ছেলে 2টা ছেলে। আমার ঐতিহ্য ধরে রাখবে কে? আমার এই ব্যবসা বাণিজ্যকে ধরে রাখবে। মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক, কিন্তু একটা ছেলেও নাই। আল্লাহর মর্জি, আল্লাহ কন্যা দেয় 1 2 3 4, এভাবে হতে হতে 6টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা। এবার মাথা পুরা গরম, গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয়, ও আমার স্ত্রী, 7ম যদি সন্তান হয়, ছেলে যদি না হয়, গাত্তি রেডি কর, বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাইয়া দিব, আর তোরে নিয়ে ঘর করব না। কন্যা সন্তান আমি চাই না, আমি চাই ছেলে, কন্যা দরকার নাই। আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না, কারণ স্বামীর পদতলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত। ও স্বামী, মদিনার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন, নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেহেতু জায়েজ নাই, এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায়, স্ত্রীর সাথে রাগ করে। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া 5 বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, মেহেরবানি করে তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও, দিলটা নরম করে দাও, আমার ইজ্জত নষ্ট করবা না। জীবনে বিয়া হইছে মাত্র একটা, আমি মরিয়া গেলে যাব। দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না, জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই, একটা বিয়েই হবে। ও আল্লাহ, আমার স্বামীর ঘর আমি ছাড়ব না, তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত পাবে, যদি কপাল খারাপ হয় কপালে হেদায়েত আসবে না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। এরে নবীর উম্মতের দল, ছেলে দান করেন আমার আল্লাহ, মেয়ে দান করেন আমার আল্লাহ, দোনোটাই দেন আমার আল্লাহ, কোনোটাই দেন না তাও ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। ছেলে দেওয়ার মালিক। কোন ফিসাব যদি দিতে পারত, কোন তাবিজ যদি ছেলে মেয়ে দিতে পারত, তাহলে এই দেশে নিঃসন্তান কোনো মা থাকতো নি। আল্লাহর বান্দার কয় কন্যা বলেন? 6টা কন্যা হয়ে গেল। রেড সিগন্যাল লাগায় দিল, 7ম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম। আল্লাহর বান্দি স্বামীর সাথে তর্কে জড়ায় না, আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে। আল্লাহর মর্জি, এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে, 7ম সন্তান। স্ত্রী ভয় পাইতেছে, এখন তো আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা নাই, কম্পিউটার নাই, ছেলে না মাইয়া কেমনে বুঝি? ও আল্লাহ, আমার স্বামী আমার উপরে সিগন্যাল লাগায় দিছে, ছেলে যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আমার উপরে কঠিন বিচার হবে, বিপদ আসবে। ও দয়ার মালিক, আমার কিছু বলার নাই, তুমি ইজ্জতের মালিক, মেহেরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আমরাও আল্লাহরে ভুলে গেছি, আল্লাহ আমাদের উপরে বিপদ চাপায় দিছে।
এরপরও যে চেহারাটা ঠিক আছে, অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দি রাতের বেলা কান্নার আওয়াজ, প্রতিদিন কান্না করে, আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল। ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল, ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা মরণের ঘুম দিছে, এমন হুঁশ নাই। আল্লাহর কুদরতের চাবি ঘুরায় দিলেন। আল্লাহর বান্দি যেহেতু কান্না করছে হেদায়েতের, আল্লাহ হেদায়েতের দরজায় বান্দাকে ডাকতেছে। রাতের বেলা ওই বান্দা ঘুমের ভেতরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান হাজির, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায়, মাথার উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে গেছে, দাঁড়ানোর কোনো উপায় নাই। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেইখা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল। কান্না করে বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্না করে 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 এক পর্যায়ে তার যখন ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাও, তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই, আমার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওয়ানা, আমার চোখে পানি আর কান্নার আওয়াজ, জাহান্নামের দিকে রওয়ানা। যখন আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল, ভেতরে আগুনের মধ্যে ফেলবে। আমি জান্নাত জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাত এভাবে দিয়ে কয়, ফেরেশতারা খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে নাই, আমার বাবারে জাহান্নামে নিবি না, আমাকে জাহান্নামে দাও, বাবারে জাহান্নামে নিতে দিব না। আল্লাহর বান্দা বলে, মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা দ্বিতীয় জাহান্নামের দরজায় চলে গেল। জাহান্নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো, ওখানেও তাকাইয়া দেখি আগুন, আমাকে জাহান্নামের আগুনে ফেলবে। হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান্নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, ওখানেও দিতে পারলো না। তৃতীয় দরজায় যখন গেল, ওখানে গিয়েও দেখি আমার 3 নাম্বার কন্যাটা কান্না করে, বাবারে জাহান্নামে ঢুকতে দিব না, কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য, কত রাত্র ঘুমাইতে পারেন না, খানা খাইতে পারেন না, কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না, এরপর আমার বাবা কষ্ট করি আমাদেরকে হাসি ফুটাইতেন, আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না, আমাকে জাহান্নামে দাও, আমার বাবারে দিতে দিব না। আল্লাহর বান্দা বলে, এরপরে চতুর্থ দরজায় গেল, ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো, ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল, ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নেওয়া হয়, ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো, মেয়েটা কান্না করে, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমিও কাঁদতেছি, আমার কন্যা কাঁদতেছে, এই খবরগুলো হইতেছে আমার ঘুমের ভেতরে, কান্নার ভেতরে চোখের কোঠায় পানি, এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল। আমি দেখতেছি সজাগ হইয়া অন্ধকার ঘর, আমার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবি, আমার বিবিরে আমি বিছানায় দেখতেছি না, আমার কান্না বন্ধ নাই, আমার শরীরটা কাঁপতেছে, ভয় কি দেখেছি
দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব?